গ্রামীণ এই রেসিপিগুলো আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। ছোটো মাছ দিয়ে এই আনাজি ডালের রেসিপিটা এতটাই সহজ বানানো, এটা ভিডিও না দেখলে আপনারা একদমই বিশ্বাস করবেন না এবং খেতে হয় অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। প্রথমে আমি কিছু আনাজির ডাল এখানে নিয়ে এসেছি। এগুলো গ্রামে গঞ্জে খুব অনায়াসে হয়ে থাকে, আপনারা শহরে যে কোনো জায়গায় কিনতে পেয়ে যাবেন। এবার এগুলো মাছ বরাবর ডালটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। খুব হালকা হাতে চাকুর সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন খুব সহজে ছাড়ানো যাচ্ছে। এবার ছোটো ছোটো টুকরো টুকরো করে ডালগুলো আমি কেটে নিয়ে নিব। এখন সমস্ত আমি এখানে ডালগুলো কেটে নিয়েছি। আনাজি ডালগুলো পরিষ্কার জলে এগুলো ধুয়ে সাইডে রেখে দিয়ে দেবো। এর সঙ্গে আমি এখানে কেটে নিয়েছি 4টা পেঁয়াজ, একদম ঝিরি করে কেটে নিয়েছি। 2টো বড় দেখে আলু আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি আমি ছোট মাছ। এখানে 2 ধরনের মাছ আছে, ছোট চিংড়ি আর রয়েছে ছোট ট্যাংরা মাছ। এবারে আমি কড়া বসিয়ে কড়াতে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি এখানে ভেজে নিয়ে নেব। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 50%-এর মতো মাছটা ভেজে নিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো আছে আমি মাছটা এইভাবে ভেজে নিয়ে নিলাম কিছুক্ষণ। মাছ ভেজে নিয়েছি, মাছগুলো এবার তুলে নিয়ে নেব। ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম কড়াতে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো মাছ বরাবর চেরানো কিছু কাঁচা লঙ্কা। যখন হালকা করে নাড়িয়ে নেব, এবার সেখানে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো। এবার সেই কেটে রাখা আলু এবং পেঁয়াজটা দিয়ে দেবো, কিছুক্ষণ ভালো মতো নাড়িয়ে নিয়ে নেব। সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এটা আমি 1 চামচ মতো দিয়েছি। একটু নাড়িয়ে সেখানে আবারও দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো মতো মশলা আলুর সঙ্গে মিশিয়ে আলুটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি এখানে 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই আছে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুর তেল বেরোনোর পর্যন্ত কষিয়ে নিতে হবে। সেখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিয়ে নিচ্ছি। আলু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার সেখানে দিয়ে দেবো কেটে রাখা আনাজির ডালগুলো। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব একটু সময় নিয়ে। সমস্ত মশলা আলুর সঙ্গে ভালো করে ডালগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। যতটা ভালো মতো করে কষিয়ে নিতে পারবেন এই রেসিপির স্বাদটা ততটাই ভালো লাগবে। একটু জল দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আবারও খুব ভালো মতো কষিয়ে নিয়ে নেব 1 মিনিট মতো। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, খুব ভালো মতো নেড়ে এদিক ওদিক করে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও এটা ঢাকনা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে নেব লো থেকে মিডিয়াম আছে। তাহলেই আপনাদের একদম গরম গরম আনাজির রেসিপি রেডি। এটা আপনারা ভাত দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, এতটাই টেস্টি হয় যেটা বলে বোঝানো পারবো না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।